ত্রিপুরার 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহহীনদের পাকা বাড়ি পাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। রবিবার এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কাঁঠালতলী ও মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে 1000-এরও বেশি উপভোক্তাদের হাতে নতুন ঘরের অনুমোদনপত্র ও নথিপত্র তুলে দেন। কাঁঠালতলী এলাকায় 670 জন এবং মলয়নগর এলাকায় 364 জন উপভোক্তার হাতে এই নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রামপ্রসাদ পাল পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বাম শাসনামলে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে সরকারি আবাসনের সুবিধা শুধুমাত্র দলীয় কর্মী ও আত্মীয়-স্বজনদের মধ্যে সীমাবদ্ধ রাখা হতো। সরকারি প্রকল্পের নামে সাধারণ মানুষকে মিছিল মিটিংয়ে বাধ্য করলেও প্রকৃত সুবিধাভোগীরা তা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান সরকারকে স্বচ্ছতাকে তুলে ধরে বিধায়ক দাবি করেন, বর্তমান সরকার কোনো প্রকার দলীয় বৈষম্য ছাড়াই প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকাকে কলঙ্কমুক্ত রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সিপিএমের কিছু দুষ্কৃতী এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। পরিশেষে সকল উপভোক্তাকে শুভেচ্ছা জানিয়ে তাদের নতুন জীবনের শুভকামনা করেন বিধায়ক। তারা এলাকাতে জমি মাফিয়াগিরি করবে, ল্যান্ড মাফিয়াগিরি করবে, এলাকাতে নেশা কারবারি করবে, এলাকার মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে তারা মদ সাপ্লাই দেবে। অনেকে আছে তারা মদ বিক্রি করে, ঘরে ঘরে মদ সাপ্লাই দেয়, আমাদের মা বোনদের অশান্তি সৃষ্টি করে দেয়। অর্থাৎ তারা করাপশন উপায়ে পয়সা রুজি করে, পরিবেশটাকে করাপশনের সাথে যুক্ত করছে। তো তাদের বিচার আমি করব না? তাদের বিচার করা উচিত। আমি পুলিশকে বলে দিয়েছি, এইগুলিকে যদি ঠিক মতো মানুষ করে না দেয়, এইগুলিকে যদি এলাকাতে পরিষ্কার না করে, এই 7-8টা নাম আমি থানাতে দিয়েছি, উপরের লেভেলে দিয়েছি। আপনাদের এই কাঁঠালতলীর আপনাদের নিজেদের মধ্যে থাকতে পারে, এরা মারাত্মক এই সিপিএম এর হয়ে এলাকাতে তারা যথেষ্ট ক্ষতি করেছে, তারা এখনো করছে তারা। এবং 1-2টা আছে আমাদের পার্টির নাম বিক্রি করে এগুলি করছে। আমি আজকের মাধ্যমে আপনাদেরকে বলছি, মনে অনেক কষ্ট হয়, এত কিছু করছি জনগণের জন্য, এত কিছু করছি। সবচেয়ে বড় হচ্ছে আপনারা পুরা সুরক্ষিত আছেন, সবাই ভয়মুক্ত আছেন। কি না দিচ্ছি আপনাদেরকে? কোথাও বলতে পারবেন যে আপনাদের সাথে আমরা কোনো দলবাজি করেছি, দলতন্ত্র করেছি? যারা কমিউনিস্ট পার্টি এলাকায় থাকেন, আপনাদের লজ্জা নেই। আপনাদের আসলে আপনাদেরকে যদি আপনাদের উচিত যে আপনাদেরকে রাস্তায় কাঁঠালতলী গাছের নিচে আপনাদেরকে দাঁড় করিয়ে এলাকার মানুষের কাছে তুলে ধরা। আপনারা কি চান এলাকাতে? আপনারা এলাকার ক্ষতি ছাড়া কিছুই চান না। আপনারা দীর্ঘকাল কমিউনিস্ট পার্টি আর কংগ্রেসের কিছু লোক তারা এলাকার মানুষকে শুধু করাপশন শিখিয়েছে। করাপশন কিভাবে করা যায়, চুরি ডাকাতি কিভাবে করা যায়, মানুষকে কিভাবে খুন করা যায়, মানুষের উপর কিভাবে জুলুম করা যায়, কিভাবে মানুষ থেকে গলা টিপে পয়সা আদায় করা যায়, টাকা আদায় করা যায়, মা বোনদের উপর মা বোনদের কিভাবে ইজ্জত লুটানো যায়, এইগুলি শিখিয়েছে এই কমিউনিস্ট পার্টি দীর্ঘকাল। এখনো এইগুলি আপনাদের সাথে কথা বলে, চলাফেরা করে। আপনাদের আত্মীয়, আপনাদের ভাই বোন, আর আপনারা এদেরকে নিয়ে খেলা করছেন। আর আমরা বুঝি এইভাবে আপনাদের জন্য ঘর আনবো, এই আনবো, সেই আনবো। এটা কি ঠিক? আপনাদের কোনো দায়িত্ব থাকবে না? এই যে এত বড় একটা কলঙ্ক করেছে কাঁঠালতলীকে, পঞ্চায়েতকে, আপনাদের কোনো সে আছে? আপনারা কোনো এটার বিষয় নিয়ে কোনো আলোচনা করেন? আমার 670টা ঘর তো আটকেই যেত। এখন আজকে যদি আমি এলাকার বিধায়ক না হতাম, 670টা ঘর আটকিয়ে দেওয়া হতো। আপনারা তারপর আপনাদেরকে আমি একটা ঘর যেন ক্যান্সেল না হয় সেই জন্য আমি ঘরগুলি প্রত্যেকটা ঘর আমি
বাধা যেন না আসে, আমি এই কাজটা করেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।